ঈদ মোবারক। আবার দেখা হবে সামনের বছর 2027-এ দেখা হবে। ঈদ মোবারক। 1000 টাকা করে নিয়েছে। এইটুকুর জন্য 1000 টাকা। একটা গরুর জন্য 1000 টাকা, একটা গরুর জন্য 1000 টাকা। ঘোষণা দিল টাকা লাগবে না গরু ঢোকান, পরে বাসাতে গরু সাইকেল নিয়ে এসে গরু ঢোকায়, এখন কয় টাকা লাগবে গরু প্রতি 1000। গরু প্রতি 1000 টাকা, 1500 টাকা। এই হাটে আর আসবেন না? এই হাটে না। রাগ করছেন? রাগ করছি মানে খাওয়ার জায়গা পাওয়া যায় না, শোয়ার জায়গা পাওয়া যায় না। ইতিহাসে এই হাটে চুরির কোনো রেকর্ড নাই। এই বছর অনেকগুলো গরু চুরি হয়েছে। দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। সবাইকে গরুর হাট 2026-এর বিদায়ী ব্লগে ওয়েলকাম করছি। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে বাঁচিয়ে রাখলে আবারও 2027-এর কুরবানিতে দেখা হবে। গত কয়েকটা দিন একের পর এক হাট ঘুরে বেড়ানো, দরদাম করা, কোরবানির পশু দেখা, কত আলোচনা সমালোচনা, কত কিছু। অবশেষে আজ পশু কুরবানির মধ্য দিয়ে ঈদুল আজহার এই বিশেষ দিন আমরা উদযাপিত করছি। আল্লাহ পাক আমাদের সকলের এই কুরবানি কবুল করুক এবং এটার উসিলায় আল্লাহ আমাদের দেশের উপর শান্তি বর্ষণ করুন। যে মানুষগুলো দূর দূরান্ত থেকে রোদ বৃষ্টি উপেক্ষা করে এত কষ্ট করে আমাদের জন্য কুরবানির পশু নিয়ে আসলেন, বিগত কয়েকটা দিন তাদের কেমন কাটলো, তারা কেমন ছিলেন, সেটাও তো আমাদের একবার হলেও শোনা উচিত। হয়তোবা আমরা আমাদের পকেটের টাকা দিয়ে তাদের কাছ থেকে কোরবানির পশু কিনেছি, তারা আমাদেরকে ফ্রি দেয় নাই। এরপরও তো একটা মানবিকতা থেকে যায় না, যে তাদের দিনগুলো কেমন ছিল হাট ব্যবস্থাপনা। চলুন আজকের এই বিদায়ী ব্লগে আমরা সকল ভেদাভেদ ভুলে, সকল ভুল ত্রুটি ভুলে এই মানুষগুলোর কষ্টের কথাটা একবার শুনে আসি। ব্যাপারী ভাইদের সাথে কথা বলবো, তাদের কাছ থেকে শুনবো এবার হাটের ব্যবস্থাপনা সম্পর্কে। মামা বেচা কিনা শেষ নাকি? আলহামদুলিল্লাহ, আবার দেখা হবে সামনের বছর 2027-এ দেখা হবে। ঈদ মোবারক। এই হাটে আর আসবেন না? রাগ করছেন? রাগ করছি মানে খাওয়ার জায়গা পাওয়া যায় না, শোয়ার জায়গা পাওয়া যায় না। এটি একটা ঢুকাও, এটা এনা ফাঁক পড়া আছে, এটা দুইটা সিরিয়াস হয়ে যাবে, সমস্যা নাই। গরু প্রতি 1000 টাকা, 1500 টাকা। গরু প্রতি 1000-1500 টাকা করে নিছে? এই যে যেটা সাজাছে তাই। এটা তো অন্যায় হয়েছে, কারণ সরকার নির্ধারিত হাসিল হচ্ছে 3.5%, সেই জায়গায় তারা নিচ্ছে 5% করে, আবার আপনাদের কাছ থেকে গরু প্রতি 1000 টাকা। দর্শক ব্যাপারীরা অনেক বেশি অসন্তোষ। এবার এত বেশি বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে তাদের আরো বেশি ভোগান্তি হয়েছে। এই হাটের ব্যবস্থাপনা নিয়ে এবার তারা খুবই অসন্তোষ। তারপরে ঢুকামি নাকি আমার ঢুকাতে একটা গরু থাকলে আমি অন্য করে ঢুকাবো কেন? আমার কাছে অন্য করে ঢুকে দিচ্ছি, এরকম নাই। টাকা পয়সা কিনে নিছি, তাহলে আমার 1000 টাকা নেবেন। আমার গরু বিক্রি হতে না তো আরেকটা দেশে আমার চাল মালিক একটা দেবে, নিরাপত্তাকে দিবে, হাট কমিটি দিবে। আর একটা মানুষ এসে ঢুকে আর তো আমাকে কিছু খাওয়ার টাকা নিয়ে চলে গেল, হাট কমিটি দিবে? এটা বুঝে না হাট কমিটি, খালি টাকা চাই। আপনার গরু কয়টা বিক্রি হয়েছে? সবগুলো বিক্রি হয়েছে? আমার সবগুলো 7টা 8টা গরু আছে, 8টা। আলহামদুলিল্লাহ। কিরকম দাম পাইছেন? লস হয়েছে। লসে? মামু আপনাদের কি অবস্থা? মানে একবার আশানুরূপ লাভ হয় নাই, সমান সমান হয়েছে? সমান সমান। আপনারা কোন জেলা থেকে আসছেন? নওগাঁ। নিয়ামতপুর নাকি? হ্যাঁ, সবাই নিয়ামতপুর। সবাই বিক্রি হয়েছে না? এখনো কিছু আছে। এটা বিক্রি হওয়া পর্যন্ত আছেন? হাটের শুরুতে তোমার সাথে দেখা হয়েছিল, গরু যতগুলো নিয়ে আসছো সব কি বিক্রি হয়েছে? না না, বিক্রি হয়নি। কয়টা বাকি আছে? 4টা আছে। এবারে হাট ব্যবস্থাপনা কিরকম ছিল? 1 লাখের গরু 2.5 লাখ। গরুর প্রতি কি তোমাদের টাকা দিতে হয়েছে? 1000 টাকা করে নিয়েছে। এইটুকুর জন্য 1000 টাকা? একটা গরুর জন্য 1000 টাকা, একটা গরুর জন্য 1000 টাকা। গতবার কিরকম? এরকম সিস্টেম ছিল না। ধরেন এখানে এটাতে 5 বছর 4 বছর 60 টাকাও লাগেনি, বরঞ্চ ইজারদার খাওয়াইছে আমার। সেটাই তো হওয়ার কথা, কারণ সরকার নির্ধারিত হাসিল হচ্ছে নাকি 3.5%, সেখানে আমরা 5% হাসিল দিয়ে গরু কিনতেছি। আবার এটার জন্য আবার কেন টাকা নিবে? এই বছরের হাট ব্যবস্থাপনা খুবই খারাপ। অন্য বছরের হাট সারাদিন লাস্টে পীরপাল আমরা কিনে আনছি, আমার পীরপাল কিনতে মানা করেছিল, কিনে আসেন না ভাই, পাঠাতে আবার পীরপাল যে দেখলে পীরপাল থাকা যায় মানুষ, আমরা মানুষ না গরু ঢাকার লোকের হিসেবে। আপনারা হচ্ছেন আসল লোক, হাটের আসল হচ্ছে আপনারা। আপনারা ঠিক থাকলে আমরা সুন্দরভাবে গরু কিনতে পারবো, কিন্তু আমরা হাটের মালিকে হেলিকপ্টার তুলে দিতে পারি, আবার এই ফকরিয়া ঝোলা তুলে দিতে পারি গাড়ি, এটা মনে করেন। আর এই বছরে হাট ব্যবস্থাপনা এমন
অপমান আবার করছে চিন্তা করেন বালু আমরা নিজে কিনবো 800 টাকা গাড়ি, এখানে আনলে 3000 টাকা গাড়ি, আরে মার হতে যাবে না, গাড়ি ঢুকতে দেয়নি মারে ধরে। দর্শক এটা মানে বুঝতে পারতেছেন, শুধু গত বছর না, এরকম বিগত কয়েক বছরে এই হাটে এরকম অব্যবস্থাপনা হয় না, অথচ 14 কোটি টাকা দামের হাটে নাকি এবার এত অব্যবস্থাপনা। ব্যাপারীদের মুখ থেকে আপনারা সরাসরি শুনতে পারেন। আপনাদের কি আগামীতে এই হাটে আসার ইচ্ছা আছে? না, আমার ইচ্ছা নাই, আমার ইচ্ছা নাই। আমাদের 200 প্লাস গরু, কিন্তু আমাদের খুব অপমান করছে। এটা কোনো কথা হলো? আপনার আমার আমরা ক্রেতারাও গরু কিনে কিন্তু খুশি না এবার, অব্যবস্থাপনা শুনেন, এটা বলছে। আমরা যাইতেই পারিনি, তার তুলনা খুলে গেছে। আবার গরু প্রতি আমাদের কাছে ঢোকার জন্য 1000 টাকা নেবে, অথচ আমরা 22টা গরু আনছি, একটা যদি বিক্রি হয় তে অন্য গরু নিয়ে এসে একটা গরু ঢুকাই দিয়েছে ওই ঢুকার ভিতরে। তাহলে এটা তো আবার আমরা খাবো কোথায় বসে? তোরা রুটের জায়গা না হোটেলের জায়গা, এই হালে ব্যবহার। গতবার হাট শুরু হইতে সময় নিছিল, কিন্তু শুরু হওয়ার পরে কিন্তু মোটামুটি সবকিছু ভালো ছিল। দর্শক এটা কিন্তু ঠিক হয় না, এবং ইজারাদারদের এই বিষয়টা অবশ্যই মাথায় রাখা দরকার ছিল। এইভাবে যদি আপনারা মানে ব্যাপারীদেরকে অসন্তোষ করেন তাহলে তো তারা আগ্রহ হারাই ফেলবে। এবারের হাট ব্যবস্থাপনা নিয়ে ব্যাপারীদের মধ্যে ব্যাপক অসন্তোষ, এমনকি আমরাও গতকালকে গরু খাসি কেনার সময় আমাদেরও মানে সুবিধা মনে হয় না। হাটের ব্যবস্থাপনা এবার একেবারেই নাজুক, অথচ 14 কোটি টাকা দামের হাট, সেখানকার ব্যবস্থাপনা এবার হওয়া ছিল ফার্স্ট ক্লাস, সেই জায়গায় একেবারেই জঘন্য লেভেলে ছিল। গরুর হাসিল দিতে গিয়ে যে ভোগান্তি পোহাতে হয়েছে, মানে এটা ভাষায় বলার মতো না। হাসিল ঘরের সামনে দাঁড়ানো যায় না, হাঁটু সমান পানি, তারপর কাদা, এগুলো ডিঙায় তারপরে হাসিল দিতে হয়েছে। এবারের সবচাইতে নিন্দনীয় কাজ ছিল মেট্রো স্টেশনে গরুর হাট বসতে দেওয়া। এতে করে মানুষের চলাফেরার যেমন বিঘ্ন হয়েছে, তেমনিভাবে পরিবেশেরও দূষণ হয়েছে ব্যাপক। মামা আল্লাহ হাফেজ, ঈদ মোবারক। সরকার যেন একটু ভালো করে পদক্ষেপ নেয়, যাকে তাকে যেন হাট না দেওয়া হয়। আর আমার কাছে পাইকারি সুতার মালা দিয়ে ঘুরে আই, সুতার মালা দিয়ে যান ঘুরে আই। দর্শক শুনতেই পাচ্ছেন, এটা ওনারা কতটুকু অসন্তোষ। আপনারা লাগবে না, 1 টাকা লাগবে না, আপনারা ডুগা যার মনে তাই তুলেন। আমরা যান বাড়ি তিনি পিরপানা ডুগা তুলতে লাগলাম, ডুগা তোলা শেষ, তখন বাড়ি পিঠা ভাঙে ফেলে দেয়া ওরা তখন ছাইনা মাছ। এগুলো কি আমরা মানুষ না গরু? কারেন্টের তার বাল্ব খুলে না চলে গেল, বলেছে যে কারেন্ট লাগলে আবার লাগাই দেবো, মানে আর আসবে না, অন্ধকারের মধ্যে গরুটা থাকতে হবে। অথচ ওনারা প্রতিটা মুহূর্তে মাইকে ঘোষণা দিচ্ছে চাঁদাবাজ থেকে সাবধান, চুরি থেকে সাবধান। ইতিহাসে এই হাটে চুরির কোনো রেকর্ড নাই, কিন্তু এই বছর অনেকগুলো গরু চুরি হয়েছে। অথচ এই বছর একটা নির্বাচিত সরকার আছে, এই বছর যদি এই ঘটনা ঘটে তাহলে তো এটা তো আমাদের জন্য লজ্জার। গত বছর কোনো নির্বাচিত সরকার ছিল না। মামারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক। আমরা এখন আরেকজনের সাথে কথা বলবো, ওনার কাছ থেকে জানবো হাটের ব্যবস্থাপনা সম্পর্কে। বলুন ভাই। সবচেয়ে বড় সমস্যাটা হলো এখানে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম, ব্যাপারীদের, রাখাল সহ ব্যাপারী, এদের সুপেয় পানির অভাব, নিরাপদ পানি নেই। দ্বিতীয় সমস্যাটা হলো নিষ্কাশন ব্যবস্থা একদমই খারাপ। বৃষ্টি হওয়ার 1 ঘন্টার মধ্যে যদি পানি চলে যায় তাহলে আমাদের এই ভোগান্তিটা হয় না। এই পানির মধ্যে গরু আটকে থেকে গরুর পায়ে সমস্যা হয়, অনেক সময় হাঁটতে খুরা রোগ হয়ে যায়, এটা অনেক বড় ক্ষতি। এটা তো নাকি এবারে ঢাকা শহরের সবচেয়ে দামি হাট, যে 14 কোটি টাকা এটার ইজারা হয়েছে। তাহলে এই হাটে যদি অব্যবস্থাপনা হয় তাহলে তো মানুষ এই হাটে আসা থেকে আগ্রহ হারাই ফেলবে। অবস্থাটা তো আমরা আছে ক্রেতা, গরু নিয়েছিলাম 20টা, 18টা বেচছে, অলরেডি 12 লাখ নাই। আল্লাহ। এবং আমরা জীবনে না আগামীতে আর এই হাটে না আসার পরিকল্পনা। দর্শক আপনারা ইজারাদার পক্ষের লোকজন যদি এই ভিডিও দেখে থাকেন, এটাকে আপনারা নেগেটিভলি না নিয়ে এটাকে পজিটিভলি নেন। এতে করে আপনাদের জন্য ভালো হবে, এই হাটের প্রতি মানুষের আগ্রহ আরো বাড়বে। কিন্তু এই হাটের যদি এরকম অব্যবস্থাপনা থাকে তাহলে কিন্তু মানুষ আগ্রহ হারাই ফেলবো। পানিতে গরুর কি কি অসুবিধা হয়? অসুবিধা পানিতে মানে সিদ্ধ হয়ে যায়, খোটটা নরম হয়ে যায়। হ্যাঁ। ওই গরুটা যখন আমি কিতার কাছে দাম চাই, কিতার যখন হাঁটা দেখান, হাঁটতে আসতে গরুটা ট্যাঙ্গস দেমিন করে কয় না এটা নষ্ট অসুকালা গরু। তাহলে আমরা কোন ভাষায় তাদের বোঝায় এই গরুটা তাদের কাছে ফেরত করবো? আমাদের কোনো ভাষাই থাকে না। দর্শক এবার বুঝতে পারলেন, তারা ভালো গরু নিয়ে এসেও এই যে হাটের এই হাঁটু পরিমাণ পানিতে যখন একটা গরু 1 দিন 2 দিন থাকে তখনই তার খুরা রোগ হয়, আর এই রোগ হলে তখন গরুর আর ভালোভাবে হাঁটতে পারে না। হাট অব্যবস্থাপনার নমুনা দেখেন, হাটের সম্পূর্ণ জায়গা জুড়ে পানি উঠে একাকার।
পর্যাপ্ত বালুর ব্যবস্থা করা হয় নাই। তারপরে হাটে আজকে শেষ দিন, গতকাল থেকেই এই শেডগুলা মানে সব ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে। মামু, এবার গরুর দাম কেমন পাইছেন আপনারা? গরুর দামই নাই, পানির মতো দাম। গরুর দাম তো নাই, পানির মতন দাম। যে গরু রাত্রে 80,000 90,000 করে এই গরু এখন দামই কয় না। এবারের হাট ব্যবস্থাপনা কেমন ছিল? হাট ব্যবস্থা ভালো, কিন্তু গরুর দাম নাই একবারে। আমরা খুবই কষ্টে আছি। কয়টা বিক্রি করতে পারছেন? 4টা গরুর মধ্যে 1টি করে বিক্রি করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক। মামু, কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, মামা ভালো আছে? হ্যাঁ, ভালো আছি। গরু কতগুলা বিক্রি হয়েছে? মামা গরু আনছিলাম 22টা, এখন 4টা আছে। দাম কিরকম পাইছো? দাম অনেক কম পাইছি এবার। এবার অনেক কম। বাজার অনেক খারাপ, আমাদের আর- 2 টাকা লস। হাটের ব্যবস্থাপনা কিরকম ছিল এবার? হাটের ব্যবস্থাপনা আগের থেকে একটু ভালো ছিল, কিন্তু একটা জিনিস আপনার পানির আর বাথরুমের কষ্টটা অনেক। এই দুইটা জিনিস অনেকে অভিযোগ করলো গরু প্রতি নাকি টাকা দিতে হয়েছে। না, এখন পর্যন্ত আমাদের ইয়া আসে নাই বা পাইনি। হ্যাঁ, আচ্ছা। তাহলে এবার যে দামে গরু বিক্রি করছো এটাতে তোমরা অসন্তোষ? হ্যাঁ, অসন্তুষ্ট। আমরা আশানুরূপ দাম পাও নাই? না, এরকম পাই নাই। এবং এটার কারণ কি? বৃষ্টির কারণে এরকম হয়েছে? বৃষ্টির কারণ বা আমদানি বেশি হয়েছে, এরকম কোনো কারণ। আমদানি বেশি হয়েছে, আবার মানুষের আর্থিক অবস্থাও আগের চাইতে একটু অবস্থাও কমছে। খারাপ, এই জন্য। ঠিক আছে মামু, ভালো থাকবো, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক। ঈদ মোবারক। এখন দিনের বাজে দুপুর 2টা। হাটে এখনো দেখেন কত পরিমাণে গরু আছে। গতবার এই সময় হাট একেবারে ফাঁকা ছিল। মামুরা কোন জেলা থেকে আসছেন? আমরা পাবনার সুজানগর থেকে আসছি। পাবনা সুজানগর। কয়টা বিক্রি করছেন এখন পর্যন্ত? এখন পর্যন্ত আমাদের কাছে তাও মোটামুটি 30-32টি গরু রয়ে গেছে। এর আগে আশা করি আমরা নগরবাড়ি আরিচাক হাট আগামী বছর এই দিনে এই টাইমে। আর এখনো গরু 30-32টি ছাড় আপনার বসে আছে, তাহলে আমাদের কষ্টের পারাপার নাই। ইনশাআল্লাহ আল্লাহ পাক ভালো কিছু উপর ব্যবস্থা আল্লাহ করবেন। মালিকের ইচ্ছা আমরা আছি, মালিক যদি আমাদের পার করে তাহলে পার হওয়া যাবে। এই হাটে আসার কি আর ইচ্ছা আছে? তা বিবেক বিবেচনা করে দেখা যাবে, ওই সময় যদি মালিক যদি চেঞ্জ করে, কোনো ধাপ পরিবর্তন করে, হ্যাঁ। নিয়ম চেঞ্জ করে, সেটা তখন দেখা যাবে। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক। ঈদ মুবারক। খুদা হাফেজ। বিগত কয়েকদিন গরুরহাটের ব্লগে আপনাদের সবার সাথে কানেক্টেড ছিলাম। সবাই অনেক সুন্দর সুন্দর মন্তব্য করেছেন, অনেক কিছু নিয়ে আপনাদের সাথে আলোচনা সমালোচনা হয়েছে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের প্রতি রইল আমার অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা। কোনো ধরনের ভুল ত্রুটি থাকলে আমরা সবাই একে অপরকে মাফ করে দিই এবং আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের সবার কোরবানি কবুল হোক। আবার ইনশাআল্লাহ আল্লাহ পাক বাঁচায় রাখলে আগামী বছরের কুরবানি হাটে আপনাদের সাথে দেখা হবে। আমি সাধারণত ঈদের এই সময়টাতে হচ্ছে হাটের ব্লগ দিই, কারণ আমার নিজের ফুল টাইম জব আছে, তো ওই কাজ করে আসলে নিয়মিত এই ধরনের ব্লগ করা সম্ভব হয় না। এছাড়া আমার রেগুলার কাজ হচ্ছে আমি কোথাও ঘুরতে গেলে ট্রাভেল অ্যান্ড ফুড ব্লগ এগুলাই নিয়মিত আমার চ্যানেলে আপলোড দিই। তো বিশেষ করে যারা কক্সবাজার, সিলেট, বাংলাদেশের যে সকল দর্শনীয় স্থানগুলো আছে এগুলোতে ঘুরতে যাওয়ার আগে আমার চ্যানেলে বেশ কিছু ব্লগ আপনারা পাবেন, ট্রাভেল ব্লগ। সেখান থেকে আপনারা ইনফরমেশন নিতে পারবেন। সবার সুন্দর হাসি খুশিময় ঈদ কামনা করে গরুর হাট 2026 ব্লগের এখানে সমাপ্তি করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।